এই সৌদি আরব আসার পর সবচেয়ে বড় ভুলটাই করছে এই মাছের রেস্টুরেন্টে কাজ নিয়ে। আর এই কথাটা বলারও কিছু কারণ আছে। আজকে প্রথম অর্ডারে আল্লাহর রহমতে 6টা মাছের অর্ডার চলে আসছে। আপনারা যে বলেন আপনাদের রেস্টুরেন্টে কাজ করবো, এই জায়গায় কাজ করার আগে কিন্তু এই জায়গার নিয়মগুলো জানানো আপনাদের খুব দরকার। আর একটা কথা মনে রাখেন, আমি শুধু আমাদের রেস্টুরেন্টের নিয়মটাই বলতেছি। এই রেস্টুরেন্ট গুলো কিন্তু এক এক জায়গায় এক এক নিয়ম থাকে। এইদিকে আমাদের মাছগুলো পরিষ্কার করে নিছি। আর আপনারা কিন্তু এটা ভাইবেন না যে আমি আপনাদের কমেন্ট গুলো দেখি না। আমি কিন্তু আপনাদের সব কমেন্টই দেখি আর সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের কমেন্ট গুলোর ভিতরে সবচেয়ে বেশি কমেন্ট আসছে যে ভাই আপনার ডিউটি কয় ঘন্টা। আমার ডিউটি কিন্তু 15 ঘন্টা। এই 15 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু বাসায় যা ভিডিও এডিট করতে আমার 2 ঘন্টা চলে যায়। তাহলে বোঝেন আমি কয় ঘন্টা ঘুমাই। এত কষ্ট করে ভিডিও করি, তারপরেও কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক করেন না। প্রথম অর্ডারটা রেডি করার পরে কিন্তু আমার কাছে দ্বিতীয় আরেকটা অর্ডার চলে আসলো। এই মাছটা রেডি করার পরে কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা মশলা বানানো দেখাইমু। কাটাগুলো ফালানোর পর মাছটা পরিষ্কার করে নিতেছে। আর আপনারা কিন্তু আরেকটা কমেন্ট করেন, আর এই কমেন্টটা কিন্তু একদম হাস্যকর। আমি যে মাছগুলো মশলার ভিতরে চুবাই, এই মশলা দেখে আপনারা অনেকেই কমেন্ট করছেন এগুলো নাকি সাবানের পানি। তো আজকে আপনাদেরকে ওই মশলা বানানো দেখাইমু যে কিভাবে রেডি করি। আর মশলা বানানো দেখতে হলে কিন্তু ভিডিওটা সাথে থাকতে হবে। এদিকে আমি মাছটাও কাইটে নিতেছি। আর এই মাছটার সাথে কিন্তু 4 স্টিক চিংড়ি মাছের অর্ডার ছিল। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মাছগুলো পোড়া হয়ে গেছে। মাছগুলো যেহেতু পোড়া হয়ে গেছে, এই জন্য আমি মাছগুলো নামাই নিলাম। হাতে একটা চাকু দিয়ে মাছগুলো ছোটাই নিতেছি। আর এই জায়গার কাজটা কিন্তু একটু রিক্সের কাজ। একটু 19-20 হলে মাছটা নষ্ট হয়ে যায়। আর মশলা দিয়ে মাছগুলো আগুনের উপরে দিতেই কিন্তু আগুনের তেজ বেড়ে গেছে। আর আমি যে মাছগুলো পুইরা নিলাম, সে মাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই মিক্সারের ভিতরে কিন্তু আমি আমার মশলাটা বানাই নিতেছি। এইটার ভিতরে কিন্তু প্রায় 15-20 রকমের মশলা দেওয়া আছে। আর আপনারা যা বলেন যে এগুলা সাবানের পানি, এখন তো বিশ্বাস হলো যে ভাই এগুলা সাবানের পানি না। মশলাগুলো ঢেলে দেওয়ার পরে কিন্তু এখন আমি সবগুলো মিক্স করে নিতেছি। আর একটা কথা, পরবর্তী ভিডিওতে আবার বললেন না যে এগুলো সাবানের পানি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।